أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আমরা আলোচনা করতেছি এই যুগের শ্রেষ্ঠ মানুষ, এই যুগের শ্রেষ্ঠতম মনীষী, যার সৃষ্টি না হলে পৃথিবীর কোনো কুল কিনারা বা কিছু পতঙ্গ তৈরি হতো না, সেই মহামানবের জীবনে আজকে আমরা আলোচনা করি তৃতীয় পর্ব। আমাদের নবী অন্যান্য নবীদের চাইতে সম্পূর্ণ আলাদা। আমাদের নবী পৃথিবীতে এমন কোনো কাজ ক্ষেত্র নাই যে সে দায়িত্ব পালন করে নাই। আমি আজ আলোচনা করবো আমাদের নবীর পশুপ্রেমী, পশুদের প্রতি তার কেমন ভালোবাসা ছিল, এই বিষয়ে আলোচনা করবো। আমাদের নবী যখন বিভিন্ন জায়গায় চলাফেরা করতো, হঠাৎ করে পশুরা তার কাছে এসে বিভিন্ন অভিযোগ দায়ের করতো। কারণ পশুরা আমাদের নবীর ভাষা বুঝতো এবং নবীর সাথে মনের দুঃখগুলো শেয়ার করতো। পৃথিবীর কোনো নবী এটা করতে পারে নাই। অনেক সময় একজন হাদিসে পাওয়া যায়, বুখারী শরীফের 3432 নম্বর হাদিস, একটা হাদিসে পাওয়া যায় একটা মনিব তার উটকে প্রচুর কষ্ট দিত, কষ্ট খাওয়া দিত, কিন্তু সেই প্রাণীটাকে প্রচুর পরিমাণ বোঝা তার উপর দিয়ে কি করতো, কিন্তু সে সহ্য করে পারতো না। এত করে বোঝা দিত যে তার শরীরে ক্ষুধা থাকতো, কিন্তু তার উপর যেসব বোঝা বহন করতো সে কোনো মতো এগুলো পারতো না, কিন্তু তাকে প্রচণ্ড মার দেওয়া হতো। কিন্তু সেটা কথা বলতে পারতো না যে আমার যে শক্তি, সেই শক্তি অনুযায়ী আমি এত বোঝা বহন করতে পারি না। কিন্তু এই কথা তো মনিবের কাছে বললে মনিব বোঝে না, কারণ মনিব তো আর সেই পশুর কথা বুঝতে পারে না। আমাদের নবীর কাছে একদিন এই উটটা তার বাড়িতে চলে গেল, যা নবীর পায়ে পড়ে গেল, হুজুর আমি বড় দুঃখে আছি, আমি বড় কষ্টে আছি, আমার যে শরীরের শক্তি, সেই শক্তির সাথে দ্বিগুণ পরিমাণ মাল আমার দিকে বহন করায়, কিন্তু আমার জীবনের উপর উঠে দাও, আমি সহ্য করতে পারি না। আমার মালিককে আপনি বোঝায় বলেন আমার জন্য এত মাল আমার দিয়ে বহন না করে। আমি কোনো মতেই এই দৃশ্য বলে তার চোখ দিয়ে টপ করে পানি পড়তেছে। এমন অবস্থায় নবীরা তাই সেই মনিবকে বলল যে আজ থেকে এই উটকে তুমি বেশি পরিমাণ বোঝা বহন করতে দিবা না, কারণ এই সহ্য করতে পারে না, তার চোখে পানি। আমি তাকে তোমার টাকা দিয়ে দিচ্ছি, তুমি এর জন্য ছাড় দেবা, আজ থেকে তার মাল বিলের উপর অল্প রাখবা, যাতে সে স্বাচ্ছন্দ্যে নিতে পারে। এর বিশাল কষ্ট আছে, এই কষ্টের কারণে কিন্তু তুমি জীবনে অনেক ভাবে বিতরিত হবো এবং আল্লাহর কাছে তুমি অনেক শাস্তি বরণ করতে হবে তোমাকে। বিশ্বনবী শুধু এই হয় একাধিক 100 গল্প শোনানো যায় বিশ্বনবী প্রাণীরা তার কাছে কিভাবে তার কাছে আসতো এবং আর দিনে আসতো। একদিনে এক শিকারী বিশাল বিকট এক পাহাড়ের মাঝখানে জাল ফিট করছে। হঠাৎ করে একটা মা হরিণ আসে, যখন খাওয়া শুরু করছে তার বাসায় দুইটা বাচ্চা যখন রাইতে দুইটা মা যখন খাইতে আসছে, হঠাৎ করে শিকারী তাকে ধাওয়া করার সাথে সাথে দুই পাহাড়ের মাছ দিয়ে হরিণটা দৌড় দেওয়ার সাথে সাথে জালে আটকে গেছে। জালে যখনই আটকে গেছে শিকারী তখন জালকে পেঁচায়, এত বড় হাদিসে প্রমাণ পাওয়া যায়, এত বড় হরিণ, মা হরিণ যে প্রায় 60 থেকে 62 কেজি ওজন, শিকারী কোনো মতো একা একা নিয়ে যেতে পারতেছে না। তখন তাকে একটা গাছের সাথে লটকায় বাঁধে রাখছে। এদিকে উনি বাড়িতে যাওয়া লোকজন তাকে নিয়ে এসে নিয়ে যাওয়ার জন্য যে সিদ্ধান্ত দিল। হঠাৎ করে পাই যে আমাদের নবী রওনা হয়েছে। হঠাৎ করে নবীর দিকে দুই তারা হাত তুলে সেই হরিণটা নবীর কাছে আর দিত না, হে আল্লাহ নবী, আপনি আমাকে 10 মিনিটের জন্য ছাড়িয়ে দেন, আমি আমার বাসায় দুইটা বাচ্চা অনাহারে মারা যাচ্ছে দুধের অভাবে, আমি শুধু যাবো তাদের একটু দুধ খাওয়ায় আমি আবার চলে আসবো, আপনি আমাকে ছাড়িয়ে দেন। এই কথা শুনিয়ে নবী তাকে তার গিটুটা ছাড়িয়ে দিল এবং হরিণ রওনা দিল তার বাচ্চার কাছে। ইতিমধ্যে সেই শিকারী চলে আসে, শিকারী এসে দেখে যে তার হরিণ নাই, একটা লোক দাঁড়ায় আছে, বলতে যে এসে ধমক দিচ্ছে, আমার হরিণ কই? আমাদের নবী বলতেছে তোমার হরিণ আমি ছাড়িয়ে দিয়েছি, সে বাসায় গেছে, তার দুইটা বাচ্চা ছিল, বাচ্চা দুইটা দুধ খাওয়া সে চলে আসবে। শিকারী বলতে পারে পাগল নাকি, যে হরিণ আমি কষ্ট করে ধরতে পারি না আসার সেই হরিণ কিভাবে ছাড়িয়ে দিলে সেই হরিণ আবার বাসা থেকে ফিরে আসে? তোমার মতো বড় পাগল পৃথিবীতে আছে? আমার নবী তখন নরম কণ্ঠে বলতেছে, হে শিকারী, এই হরিণ যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এই রাস্তা ছাড়বো না, আমি তোমাকে হরিণ না দিয়ে বাড়িতে যাবো না। এই কথা যখন বললো তখন শিকারীর মনে কিছুটা করে বিশ্বাস জন্মায় এবং সেই অপেক্ষা করতে লাগলো। খানিক পরে 5 মিনিট অপেক্ষার পরে দেখে হরিণ আসে না। এরপর আবার ধমক মারছে, এই বেটা কই, আমার হরিণ কই? বলি একটু ধৈর্য ধরো বাবা, তুমি একটু চেষ্টা করে দেখো, যদি হরিণ না আসে আমি তো বলছি আমি এখান থেকে কোনো মতেই যাবো না। এদিকে হরিণ তার বাচ্চাদের বলতে, বাচ্চারে জীবনে আমি ধরা পড়ে গেছি, বিশ্বনবীর হাতে কড়া করে আমি কড়া দিয়ে আমি চলে আসছি, তোরা তাড়াতাড়ি শেষবারের মতো আমাকে দুধ খাওয়ানি আর শেষবারের মতো মাকে ডাক দিয়ে নে, আর জীবনে কোনোদিন তোরা আমাকে মা বলে ডাক দিতে পারবে না। কয় কেন?
বলে আমরা বিশ্বনবীর হাতে আমি কড়া পড়ে আসছি, আমি তো এখন না যাই, বিশ্বনবীর শিকারী এসে মারধর করবে এবং তাকে অনেক অপমান করবে, তুমি তাড়াতাড়ি তোমরা দুধ খায় নাও আর শেষবারের মতো আমাকে মা বলে ডাক দিয়ে নাও, ধীরে ধরে আমি এখনই তাড়াতাড়ি বিশ্বনবীর কাছে চলে যাবো, নইলে বিশ্বনবীকে তারা খুব কঠিনভাবে প্রতারিত করবে। এই কথা শুনে তখন হরিণের বাচ্চা দুধে বলতেছে, না তোমার মতো বিয়াদব মা দুধ আমরা খাবো না। কেন তুমি বিশ্বনবীর হাতে তুমি রশি দিয়ে আসছো? কারণ বিশ্বনবীকে সবাই চেনে, ছোট হরিণ পর্যন্ত চেনে। বলতেছে না, বিশ্বনবীর আগে হাতে কড়া ছাড়াইতে হবে, তারপরে তোমার দুধ খাবো, এই বিয়াদব মার দুধ আমরা খাবো না। এই কথা শুনে বাচ্চা দুটি কয়ে মরে যাবো, তাও তোমার দুধ খাবো না, আগে বিশ্বনবীর হাত থেকে কড়া ছাড়াইতে হবে। এবার হরিণটা চলে আসতে পাশে পাশে তার বাচ্চা দুটো চলে আসতেছে। আসার পরে এখন শিকারীকে নির্দিষ্ট করে আমাদের নবী বলতে, হে শিকারী তুমি দেখো হরিণ কোনটা নিবা, গিসলে একটা, এখন আসতে তিনটা, তুমি কোনটা নিবা, বড়টা নিবা না ছোট দুইটা নিবা? শিকারী একবার নবীর দিকে তাকায়, একবার হরিণের দিকে তাকায়। হরিণের বাচ্চা এবং মা হরিণ আসে নবীর পায়ে করে গড়াগড়ি খাচ্ছে। এই দৃশ্য দেখে শিকারী এমন জোরে একটা চিৎকার মারছে, বলতে না না না, আমি হরিণ নেবো না, আমি যে লোক হরিণ সাইডে হরিণ একটা গেলি তিনটে আসে, আমি সেই নবীকে নেবো, আমি হরিণ নেবো না। সঙ্গে সঙ্গে আমাদের নবীর হাতে বায়াত করে আমাদের নবীর সাথে কালেমা পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে তাকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমাদের নবীদের প্রাণীরা আমাদের নবীকে এভাবে ভালোবাসত। উপস্থিতি আমরা আমাদের নবী কীভাবে এইভাবে একসাথে ঘটনা বলা যায়, নবীর মানে প্রাণীরা তাকে নবীকে কত ভালোবাসত। পরিশেষে আমরা সবার সুন্দর জীবন এবং নবীকে ভালোবাসার জন্য আমরা সবাই জন্য প্রস্তুত থাকি, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।